আমার পেছনে যে ঘোড়াগুলো বাঁধা আছে সেগুলো হলো মানুষের আস্থা ও নিষ্ঠার প্রতীক। মায়ের সন্তানরা মায়ের কাছে কিছু মানত করেছে, এই ঘোড়ার মাধ্যমে সবাই তার মনস্কামনা এইভাবেই মায়ের কাছে নিবেদন করে এবং মানত করে। তো বন্ধুরা, আগের ভিডিওটায় আপনাদের দেখেছিলাম আমরা কালী পুজোর দিন মা গুপ্তমণির কাছে গিয়েছিলাম মায়ের পুজো দিতে। তো ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে তাই পুরো ভিডিওটা একসাথে দিতে পারিনি, তাই এটা সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখাচ্ছি। তো কালী পুজোর দিন ছিল, তো প্রচুর ভিড় ছিল। আমাদের মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে নতুন রূপে মায়ের মন্দির সেজেছে, কি সুন্দর না, খুব সুন্দর। তার পাশাপাশি দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়, মানুষের ভক্তের ভিড়। আর এই যে সামনে এখানে মায়ের কাছে বলি দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন কাতারে কাতারে ভক্তের সমাগম। এখানে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু এদের তো এখনও হয়নি। প্রচুর লম্বা লাইন পড়েছে, প্রচণ্ড গরম। তো কি করার আছে, কিছুই করার নেই। গরম হোক আর যাই হোক, মায়ের কাছে এসেছি, এগুলো দিকে লক্ষ্য করে মায়ের পুজোটাই আসল লক্ষ্য। তো মোটামুটি আমাদের পুজো দেওয়ার কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়ার পালা, কারণ অনেকক্ষণ উপাস আছি। তাই রোডের ওপারে দোকান আছে, তো রোডটা ক্রস করতে হবে। আর বন্ধুরা, আপনারা যখন এখানে আসবেন তো একটু দেখে রোডটা ক্রস করবেন, কারণ প্রচুর বিজি রোড এটা। আর এই যে রাস্তার মাঝখানে কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর এর রং। তাই ভাবলাম একটা ভিডিও তুলে নেই এই ফুলের আপনাদেরকে দেখানোর জন্য। তো খুব সুন্দর ফুলটা, আমার তো খুবই ভালো লেগেছে। এবারে দোকানে পৌঁছে গেলাম আমরা। দোকানে পৌঁছে মুড়ি, ঘুগনি আর মোটামুটি আমরা যতটা নেওয়ার নিয়ে নিয়েছি দোকান থেকে। প্রচণ্ড পরিমাণে ছিল, তাই সকাল থেকে সবাই উপোস ছিলাম। খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, আপনাদের ভালো লাগে তো লাইক করে পাশে থাকবেন। আগামী ভিডিওতে